গর্দান মাসিহ করা মুস্তাহাব গর্দান মাসিহ করা মুস্তাহাব আবার বলেন গর্দান মাসিহ আমি যে স্টাইলে মাসআলা পড়াবো শিশু ও প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে এই স্টাইলে মাসআলা পড়াবেন মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাসআলা 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 আবার বলেন মাসআলা আবার মাসআলা আবার মাসআলা উযু করার তরিকা উযু করার তরিকা উযু করার তরিকা উযু করার তরিকা আবার বলেন উযু করার তরিকা আবার উযু করার তরিকা আওয়াজ করে বলেন উযু করার তরিকা উযুতে নিয়াত করা সুন্নাত উযুতে নিয়ত করা সুন্নাত উযুতে নিয়াত করা সুন্নাত উযুতে নিয়ত করা সুন্নাত উযুতে নিয়াত করা সুন্নাত উযুতে নিয়ত করা সুন্নাত আবার বলেন উযুতে নিয়ত করা সুন্নাত আবার উযুতে নিয়ত করা সুন্নাত আবার উযুতে নিয়ত করা সুন্নাত দুই তিনটা বাক্য পড়ানোর পরে আবার শুরু থেকে দাওয়াত দিবেন একটা পড়াকে আমরা ম্যাক্সিমাম 3 বার পড়াবো কতবার যদি 5 বার পড়ানোর দরকার হয় 5 বার পড়াবো যদি 10 বার পড়াতে হয় 10 বার পড়াবো ছাত্রদের মেধা অনুযায়ী আমরা পড়াবো ঠিক আছে যতবার পড়াতে হয় ততবার পড়াবো মনে থাকবে ইনশাআল্লাহ কমপক্ষে 3 বার পড়াবো কতবার পড়াবো 3 বার একটু একটা সামনে বাক্য যাবেন আবার শুরু থেকে দাওয়াত দিবেন আবার একটু সামনে যাবেন আবার শুরু থেকে দাওয়াত দিবেন যেহেতু ছোট বাচ্চা এজন্য মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাসআলা মাসআলা উযু করার তরিকা উযু করার তরিকা উযুতে নিয়াত করা সুন্নাত উযুতে নিয়ত করা সুন্নাত বিসমিল্লাহ পড়া 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 সুন্নাত এভাবে হাত দিয়ে দেখায় দেখে পড়াবেন প্র্যাকটিক্যালি মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার বলেন বিসমিল্লাহ পড়া সুন্নাত আবার বিসমিল্লাহ পড়া সুন্নাত আবার বিসমিল্লাহ পড়া সুন্নাত দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নাত দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নাত দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নাত আরো থেমে থেমে আরো ধীরে ধীরে ছাত্রছাত্রীদেরকে পড়াতে হবে ঠিক আছে যেহেতু ভিডিও চলতেছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য কি তাড়াহুড়া করে পড়াচ্ছি বাচ্চাদেরকে আরো ধীরে ধীরে পড়াতে হবে যেমন দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নাত ছাত্র বলার একটু পরে উস্তাদ বলবে উস্তাদ বলার একটু পরে ছাত্রছাত্রীরা বলবেন মনে থাকবে ইনশাআল্লাহ আবার শুরু থেকে দাওর মাসআলা মাসআলা উযু করার তরিকা উযু করার তরিকা উযুতে নিয়াত করা সুন্নাত উযুতে নিয়ত করা সুন্নাত বিসমিল্লাহ পড়া সুন্নাত বিসমিল্লাহ পড়া সুন্নাত দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নাত 3 বার মিসওয়াক করা 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 সুন্নাত আবার বলেন 3 বার মিসওয়াক করা সুন্নাত আবার 3 বার মিসওয়াক করা সুন্নাত
আবার তিনবার মিসওয়াক করা সুন্নাত। মনে থাকবে ইনশাআল্লাহ। আবার শুরু থেকে দাওয়াত দিবে মাসালা থেকে, ঠিক আছে? 3 বার কুলি করা সুন্নাত, তিনবার কুলি করা সুন্নাত। 3 বার কুলি করা সুন্নাত, তিনবার কুলি করা সুন্নাত। 3 বার কুলি করা সুন্নাত। তিনবার কুলি করা সুন্নাত। আবার বলেন, তিনবার কুলি করা সুন্নাত। আবার তিনবার কুলি করা সুন্নাত। আবার তিনবার কুলি করা সুন্নাত। 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত, তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত। 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত। আবার তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত। আবার তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত। সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত, সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নাত। সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত, সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নাত। সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত। সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নাত। আবার বলেন, সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নাত। আবার সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নাত। আবার সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নাত। এটা তো একদিনে পড়াই দিবেন না, আবার মাসালা থেকে পড়াবেন, ঠিক আছে? যদি বারবার মাসালা থেকে বলতে চাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। ডান হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত, ডান হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নাত। ডান হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত, ডান হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নাত। ডান হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত। ডান হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নাত। আবার ডান হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নাত। আবার ডান হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নাত। বাম হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত, বাম হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নাত। বাম হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত। বাম হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নাত। কমপক্ষে উস্তাদ 3 বার পড়াবে, কয়বার? তিনবার তিনবার। আবার বলেন, বাম হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নাত। আবার বাম হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নাত। দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত, দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। আবার মাসআলা থেকে দাওয়াত দিবে, ঠিক আছে? আবার বলেন, দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। আবার দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নাত, সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নাত। 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 আবার বলেন, সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নাত। আবার সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নাত। কান মাসেহ করা সুন্নাত, কান মাসেহ করা সুন্নাত। কান মাসেহ করা সুন্নাত। কান মাসেহ করা সুন্নাত। আবার বলেন, কান মাসেহ করা সুন্নাত। আবার কান মাসেহ করা সুন্নাত। গরদান মাসেহ করা মুস্তাহাব। গরদান মাসেহ করা মুস্তাহাব। আবার বলেন, গরদান মাসেহ করা মুস্তাহাব। আবার শুরু থেকে দাওয়াত দিবেন।
উস্তাদ 3 বার পড়াবে, ছাত্রছাত্রীর কয়বার পড়বে? 3 বার পড়বে। যদি বেশি পড়ানো লাগে বেশি পড়াতে হবে, ঠিক আছে? আবার মাসআলা থেকে কি দিবেন? দাওয়াত দিবেন। একটু পরে পরে আবার মাসআলা থেকে দাওয়াত দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ এই কথাটা। ডান পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত। 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 আরো জোরে। ডান পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত। আবার বলেন। ডান পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত। বাম 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 পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত। দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা 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 সুন্নাত। আবার বলেন। দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। আবার। দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। আবার। দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। উস্তাদ প্রথমে বলবে আবার বলেন, তারপর বলবে আবার আবার। এই সবগুলো মিলে 3 বার, কয়বার? আবার মাসআলা শেষ হওয়ার পর শুরুর থেকে দাওয়াত দিবে। কিভাবে দাওয়াত দিবে খেয়াল করেন। মাসআলা, মাসআলা, উযু করার তরিকা। উযু করার তরিকা। উযুতে নিয়ত করা সুন্নাত। উযুতে নিয়ত করা সুন্নাত। বিসমিল্লাহ পড়া সুন্নাত। বিসমিল্লাহ পড়া সুন্নাত। দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। 3 বার মিসওয়াক করা সুন্নাত। 3 বার মিসওয়াক করা সুন্নাত। 3 বার কুলি করা সুন্নাত। 3 বার কুলি করা সুন্নাত। 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত। সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত। ডান হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত। ডান হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত। বাম হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত। বাম হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত। দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নাত। সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নাত। কান মাসেহ করা সুন্নাত। কান মাসেহ করা সুন্নাত। গরদান মাসেহ করা মুস্তাহাব। গরদান মাসেহ করা মুস্তাহাব। ডান পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত। ডান পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত। বাম পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত। বাম পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত। দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। আরো ধীরে ধীরে, আরো আস্তে আস্তে পড়াতে হবে, ঠিক আছে? আওয়াজ হবে জোরে পড়া, কিন্তু আরো ধীরে ধীরে পড়াতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। সকলে আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন।